সুপ্রভাত বন্ধুরা, আমি আজকে শক্তিগড় কালী মন্দিরে এসেছি। অর্থাৎ প্রতি বছরই মানে যেখানেই আমি যাই না কেন, প্রতি বছর বলে ভুল হবে, আমি যেখানে যাই না কেন এখানে শক্তিগড় কালী মায়ের মন্দিরে মায়ের দর্শন না করে আমি যাই না। আপনাদেরকে একটু দেখিয়ে দিই মায়ের মন্দিরে, মায়ের রূপটা একটু দেখিয়ে দিচ্ছি। মায়ের মন্দিরটা শক্তিগড় কালী মন্দির, এই যে মায়ের মূর্তিটাও দেখিয়ে দিচ্ছি। পাশে এখানে বজরংবলীর মন্দিরও আছে, এই যে। আর এখানে তো মহাদেব বিরাজমান। আর এই যে মন্দির। হ্যাঁ, ভালো আছেন? আপনি কেমন আছেন? অনেকদিন পর, আপনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো। না না, এবারে আসতে পারিনি। না না, পয়লা বৈশাখে থাকছি না সেই সময়টা, একটুখানি এই কালকে একটু কাশ্মীর যাচ্ছি, ওর জন্য মায়ের দর্শন করে যাচ্ছি একবার। এই যে মায়ের, হ্যাঁ 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 হ্যাঁ, ট্রেনেই যাচ্ছে। এই যে মায়ের, কাশ্মীর ট্রেনে না গেলে তো ভালো হবে না, বাসে পারবে না। দাদা আপনি একটুখানি বলুন শক্তিগড় মায়ের সম্পর্কে। কতদিন, কত বছরের? মোটামুটি এটা হবে আপনার 300-র ওপর, 300 বছরের ওপর। তা বাবারা তো বলতেন ওইটাই, দাদুরা বাবারা রাজার আমল, বর্ধমান মহারাজার আমলের মা। আগে শুনেছি নাকি এখানে একটা গড়ের ঢিবির মতো একটা মাটির ঢিবি